আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে মূলত আলোচনা করব হচ্ছে নিউ হোপ কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম বা নতুন পলিসি কি এই বিষয়ে আলোচনা করব। আর আমার সামনে যে মেডিসিনগুলো দেখতেছেন, মূলত এগুলো আমার ফার্মে ব্যবহার করার জন্য মূলত আনা হয়েছে। একসাথে অনেকগুলো মেডিসিন আনি যাতে কিছুটা সাশ্রয় হয়। তো আপনারাও যদি আমার থেকে মেডিসিন নিতে চান 20 থেকে 25% ডিসকাউন্টে বা এমআরপি রেট থেকে 20 থেকে 25% ছাড়া যদি কেউ মেডিসিন নিতে চান, ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে এবং কন্ডিশনে ওষুধ পাঠানো যাবে যদি আপনারা চান সেই ক্ষেত্রে। তো যাই হোক, যদি আপনারা কেউ নিতে চান যোগাযোগ করবেন। তো মূল বিষয়ে আসা যাক। আপনার নিউ হোপ কন্ট্রাক্ট ফার্মিং গত কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি সিপি কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে আলোচনা করছি। মূলত সিপি এবং নিউ হোপ পলিসি সেম, যেহেতু কোম্পানি ভিন্ন, হয়তোবা বাচ্চা খাদ্যের বিষয়ে বা রেটের বিষয়ে একটু তারতম্য হবে, কিন্তু পলিসি সেম টু সেম। আপনার সিপি বলেন বা নিউ হোপ বলেন, এখানে আপনার এক্সট্রা কোনো যে বেনিফিট সেটা পাবেন না। তবে কোম্পানিগতভাবে আপনার যে কোম্পানি ভালো লাগে বা যে কোম্পানির ফিড বাচ্চার মান আপনার কাছে মনে হয় ভালো, সেই কোম্পানিতে হয়তো বা করতে পারেন। সেটা হচ্ছে আলাদা বিষয়। তারপরেও সিপি এবং নিউ হোপের ভিতরে একটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আপনার সিপির বাচ্চা মানে এখন বর্তমানে দুইটা জাতের আছে। তো একটা জাত বিশেষ করে আপনার আবরার যেটা যে জাতটা, সরি, ওই জাতটা হচ্ছে আপনার কফ জাত, মানে কফ জাতটা নতুন তারা আনছে সিপির কোম্পানি। তবে এটা অ্যাভেলেবল না। তো এখন বর্তমানে রসই চলতেছে, সব জায়গায় রসই দিচ্ছে। তো সিপি কোম্পানির একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের একটা বা স্পেসিফিক দুইটা যেহেতু অ্যাভেলেবল হয় নাই, তো একটা জাতই বলবো, একটা জাত নিয়েই কাজ করতে হবে আপনাকে। অর্থাৎ বাচ্চা ভালো হলেও এটাই, খারাপ হলেও এটাই, মানে এখানে আপনি আর কোনো পার্থক্য পাবেন না। কিন্তু আপনার নিউ হোপের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ওদের 5টা জাতের বাচ্চা আছে, আপনি উল্টাপাল্টা করে যে কোনো বাচ্চা নিতে পারেন। অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ বা শীত এরকম সিজন ভিত্তিতে আপনি নিতে পারেন। যেমন ধরুন অনেকে ইপি জাত পছন্দ করে, তো এটা আবার নিউ হোপে আছে। অনেকে রোজ পছন্দ করে, সেটাও আছে। তো 5টা জাত আছে টোটাল আপনার নিউ হবে। তো আপনারা যদি ওইভাবে কম্বাইন করে নিতে চান, সেক্ষেত্রে আপনি নিউ হোপে যেতে পারেন। কিন্তু খাবারের মান এখন সিপি নিউ হোপ কোনটা কেমন সেটা আমি বলতে চাচ্ছি না, এটা আপনারা হয়তো বা আশেপাশে শুনে বা নিজে ব্যবহার করে বুঝতে পারেন। কিন্তু পলিসি সেম, পলিসির ভিতর কোনো পার্থক্য নেই। আর আর যদি বলেন যে কোম্পানির সিকিউরিটির একটা বিষয়, সিকিউরিটি নিউ হোপও হচ্ছে আপনার চায়না কোম্পানি, যেহেতু বিদেশি কোম্পানি, এবং আর সিপি হচ্ছে আপনার থাইল্যান্ডের কোম্পানি। তো সিপি যদিও অনেক আগে থেকে প্রতিষ্ঠিত বা অনেক আগে থেকে আনছে, এখানে সিকিউরিটির পার্সেন্টেজ যদি আপনি দেন তাহলে সিপিতে একটু বেশিই হবে। আর নিউ হবে যেহেতু সিপির মতো আসে নাই বা সিপির মতো ওই রকম নিজস্ব মানে ফার্ম নেই, তো এখানে কিছুটা হলেও সিকিউরিটির বিষয়টা একটু মানে কম হবে। তারপরেও যেহেতু ব্র্যান্ডিং কোম্পানিগুলো বিদেশি কোম্পানি, এগুলো আশা করি সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, মূল আলোচনায় আসি। আপনার যেহেতু ফিডের ক্ষেত্রে আপনার ফিড নিউ হোপ বলেন, নিউ হোপের আপনার ফিড ধরে হচ্ছে বর্তমানে, অর্থাৎ কয়েকদিন আগে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়াতে আপনার বর্তমানে নিউ হোপের খাবার ধরছে হচ্ছে আপনার 3330 টাকা। 3330 টাকা, যেটা আপনার সিপিতে ধরতো, সিপিতে বর্তমানে এখন রেট হচ্ছে 3325 টাকা। এখানে 5 টাকা বেশি, যেহেতু কোম্পানি আলাদা, এর জন্য হয়তো বা আপনার পলিসিটা সামান্য একটু এদিক সেদিক, কারণ সেম একটা কোম্পানি আর একটা কোম্পানিরে হুবহু নকল করতে পারবে না, হয়তো বা তার জন্য এটা তারতম্য করছে। তো এটা হচ্ছে বাচ্চার বিষয়ে আসেন। বাচ্চা এখানে আপনার ইয়ের ক্ষেত্রে নিউ হোপে আপনার বাচ্চা হলো 41 টাকা 50 পয়সা। এখানে আপনার ওই ভ্যাকসিন করা থাকবে। সিপিরও সেম আপনার 41 টাকা 50 পয়সা, এখানে তেমন একটা পার্থক্য নেই।
তো আবার আসেন রেডি মুরগির ক্ষেত্রে। রেডি মুরগির ক্ষেত্রে আপনার নিউ হোপের হচ্ছে 145 টাকা পার কেজি, মানে সর্বনিম্ন। অর্থাৎ মুরগির রেট এখন বর্তমানে চলতেছে হচ্ছে 30 টাকা। আপনার নিউ হোপ এখন যেহেতু বাচ্চা বর্তমানে সরি আপনার মুরগির রেট হচ্ছে 30-32 টাকা চলতেছে। তো আপনার এখানে 30-32 হোক বা 110 টাকা হোক, সর্বনিম্ন আপনার রেডি মুরগির রেট দিবে আপনার 145 টাকা। যখন আপনার 145 টাকার উপরে রেট উঠবে তখন আপনার ওই 145 থেকে উপরের যে রেটটা ওইটা দুই ভাগ হবে। এক ভাগ কোম্পানি পাবে, এক ভাগ খামারি পাবে। যেমন ধরেন 145 থেকে 155 টাকায় রেটে আপনি বিক্রি করতেছেন, 155 টাকার আপনি পাবেন হচ্ছে 150 টাকা। কারণ 145-এর উপরে 10 টাকা বৃদ্ধি পাওয়াতে অর্ধেক যদি করেন তাহলে 5 টাকা আপনি পাবেন, 5 টাকা কোম্পানি। তো সর্বমোট আপনি 150 টাকা রেট পাবেন। তো মুরগির রেটটা মূলত এইভাবেই হয়, কাউন্ট হয়। আবার সিপির ক্ষেত্রে যেহেতু সেদিন বর্ণনা দিয়েছি, এত বিস্তারিত আলোচনা করব না। তো সিপির আপনার রেট হচ্ছে 144 টাকা 75 পয়সা। তো এখানে দেখেন আপনার খাবারে একটু 5 টাকা এখানে তারতম্য আছে, সেই হিসাবে তারা এখানে আবার ইয়ে মানে কি রেডি মুরগিতে পোষায় দিছে। তো পলিসি বললাম না, পলিসি একই, পলিসির কোনো পার্থক্য নেই। তো আপনারা কোম্পানি পছন্দ করে মূলত এটা নিতে পারেন। তবে জামানতের বিষয় আলোচনা করা যাক। তো সিপি বলেন, নিউ হোপ বলেন, এখানে আপনার একটাই হচ্ছে যে আপনার নিজস্ব ফার্ম অথবা মানে নিজের এলাকায় ভাড়াকৃত বা যেভাবে পারেন একটা ফার্ম ম্যানেজ করতে হবে। ফার্মের সাথে আপনার জামানত হিসেবে, যেহেতু এটা এক এক এরিয়াতে এক এক রকম পলিসি ডিপেন্ড করে, নির্ভর করে। তো যেহেতু আমি ময়মনসিংহ এদিকে আছি, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, এই এরিয়াগুলোতে আপনার নিউ হোপের বর্তমান পলিসি হচ্ছে 1000 মুরগিতে 1000 মুরগির জন্য আপনার জামানত হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা জমা দিতে হবে। আবার এখানে সিপির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনার এটা হলো কনস্ট্যান্ট, অর্থাৎ এটা বাড়বেও না, কম হবে না। সিপির একটা সিস্টেম হচ্ছে আপনার হয়তোবা তারা 50 বা 1 লাখ টাকা নিবে প্রথম দিক দিয়ে, নেওয়ার পরে প্রতি সেটে যখন আপনার প্রফিট হবে, প্রফিট থেকে তারা একটা পার্সেন্টেজ রেখে ওদের জামানত বৃদ্ধি করবে। এটা সুবিধা আছে, অসুবিধাও আছে। তো সুবিধাটা হচ্ছে কি, যদি জামানত আপনার প্রতি সেটে সেটে কেটে নেয়, সেক্ষেত্রে আপনার যদি কখনো লস হয় বা লস হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তারা ওই জামানত থেকে মাইনাস করে আবার নতুনভাবে তারা নতুন বাচ্চা দিবে। তবে আপনার নিউ হবে যেহেতু তারা প্রতি সেটে সেটে জামানত বৃদ্ধি করে নেয়, 50,000 টাকা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আপনার যদি লস হয়, লসের ক্ষেত্রে দেখা গেছে আবার নতুন করে টাকা জমা দিয়ে তারপর বাচ্চা নিতে হবে। এটা মানে সুবিধাও আছে, অসুবিধাও আছে, এটা আপনারা যেভাবে নেন। আর আপনার একটা চেক দিতে হবে, সেটা ব্ল্যাঙ্ক চেক না, এটা হচ্ছে আপনার 3 লক্ষ, 1000 মুরগির জন্য 3 লক্ষ টাকার একটা চেক দিতে হবে, জমা দিতে হবে। এটা আবার সিবির ক্ষেত্রে একটু কম, 1000 মুরগিতে তারা 2 লক্ষ টাকার চেক নেই সম্ভবত, কম বেশি হতে পারে, এটা এক এক এরিয়ার উপর ডিপেন্ড করে। তো এই আর কি। তো আপনার যদি ইন্টারেস্ট থাকেন কেউ, ঢুকতে পারেন। বা যেহেতু বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি, এটা মানে কে ঢুকবেন কি ঢুকবেন না সেটা ডিপেন্ড করবে একমাত্র খামারের উপর। কিছু কিছু খামারি আছে আবার এই বিষয়টা পছন্দ করে না, যে কন্ট্রাক্ট ফার্মিং সেক্টরকে ক্ষতি করে দিচ্ছে বা ধ্বংস করছে কন্ট্রাক্ট খামারিরা, মানে এই ধরনের অনেক ধরনের কথাবার্তা হয়। তো ওই তর্কে বিতর্কে যাব না, এটা আপনার পছন্দ হলে আপনি করবেন, না পছন্দ হলে না করবেন, কারণ এটা অনেকে জানতে চায়। অ্যাকচুয়ালি আমার এই প্ল্যাটফর্মটা সকল খামারিদেরকে নিয়েই, তো এটা অনেকে জানতে চায় বিধে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, যে এই সুযোগ সুবিধা বা এটা এরকম। তো এতে আপনারা যারা কন্ট্রাক্ট ফার্মিং পছন্দ করেন না তারা মনোক্ষুণ্ণ হবেন না বা আমার উপর বিরক্ত হবেন না। এটা আপনারও জানা থাকলো, যারা জানেন না তারাও জানা থাকলো যে আসলে সুযোগ সুবিধা কেমন বা কি। যদি আপনারাও মনে করেন যে না এটাই আমার জন্য বেস্ট, তো আপনি যেতে পারবেন। অথবা আপনার যদি কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে জানা না থাকে, সেটাও আপনার জানা থাকলো বা দু একজনের সঙ্গে কথা বলতে পারবেন। তো এটা এখানে আমাকে বকাবকিতা করে কোনো লাভ নাই। তো এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো এই আর কি, আপনার আজকে নিউ হোপের বিষয়ে কথা বললাম। গত কয়েকদিন আগে সিপির কন্ট্রাক্ট ফার্মিংয়ের সাথে কথা বলছি।
হয়তোবা সামনে কাজী কন্ট্রাক্ট ফার্মিং এর বিষয়ে কথা বলবো, কিন্তু কাজীর কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমটা আমার ভালো লাগে না বা ভালো না। এটা তেমন একটা প্রফিটেবল হয় না। তবে এখানে একটা সুবিধা আছে কাজীর ক্ষেত্রে, যে লস হওয়ার সম্ভাবনা নাই। যদি মহামারী বা অসুখ বিসুখে আপনার মুরগি নাই হয়ে যায়, তারপরেও আহামরি আপনার লস হবে না। এটা আবার সুবিধা আছে কাজের ক্ষেত্রে। যাই হোক, ওইটা এক সময় অন্য একদিন কাজীর কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনার ভালো থাকেন। ধন্যবাদ।